বেশ কয়েক বছর আগে ঢাকায় এক বিল্ডিং থেকে পরপর 3টা ছোট ছোট বাচ্চা লাফ দিয়ে মারা গেছে ছাদের উপর থেকে। পরে দেখা গেল যে তারা প্রচুর পরিমাণে কার্টুন এডিক্টেড, তারা কার্টুন দেখতো। তারা কার্টুন দেখতে দেখতে তারা ওই কার্টুনের চরিত্রগুলোর সাথে নিজেদেরকে এখন মিলে ফেলছে, এবং তারা যখন ছাদ থেকে লাফ দিচ্ছে তাদের ভিতরে এই বিশ্বাস ছিল যে কার্টুনের ওই সুপারম্যান বা কেউ একজন এসে তাকে বাঁচিয়ে নিয়ে চলে যাবে। ক্যারেক্টারাইজেশন ঠিক এই জিনিস। আপনি আপনার সন্তানকে বিড়ালের গল্প শোনাবেন, সে বিড়ালকে দেখে ভয় পাবে। আপনি আপনার সন্তানকে বাঘের মতো গর্জন দিতে শিখাবেন, সে বাঘের মতো গর্জন দিতে শিখবে। আজকে ধরেন এখানে যদি কোনো একজন ডাক্তার, আমি জানি না কোনো ডাক্তার এসেছে কিনা, বক্তব্য দিয়েছে কিনা, ডাক্তার বক্তব্য দেওয়ার পরে আমি যদি এখানে বলি তোমরা কে কে বড় হয়ে ডাক্তার হতে চাও, আর ডাক্তার বক্তব্য দেওয়ার আগে আমি যদি বলি তোমরা কে কে ডাক্তার হতে চাও, নৈতিকতা সম্পন্ন মানুষের অভাব, সেটাও ঠিক নয়। আমাদের দেশে পুরোপুরি নৈতিকতা সম্পন্ন মানুষ রয়েছে, সৎ মানুষ রয়েছে, তাহলে অভাবটা কোথায়? সেই অভাব হোক সৎ এবং দক্ষ, এই দুইটা বিষয়ের কম্বিনেশনের অভাব, সমন্বয়ের অভাব। আমাদের দেশে অনেক মেধাবী মানুষরা রয়েছে, তারা মেধা আসলে ভালো জায়গায় আসছে, সেখানে গিয়ে মতিউর রহমানের মতো লোকেরা ছাগল কাণ্ড ঘটাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষিত মানুষেরা বালিশ কাণ্ড ঘটাচ্ছে, পর্দা কাণ্ড ঘটাচ্ছে। আমাদের দেশ থেকে টাকা ধরতে 5 লক্ষ বাইরে পাঠিয়ে দিচ্ছে, তারা তাদের সম্পদের পাহাড় গড়ে তুলছে। তাহলে শুধু মেধা দিয়ে এই দেশকে করা সম্ভব নয়, মেধার সাথে নৈতিকতার সমন্বয় থাকা প্রয়োজন। আর সেই মেধার সাথে নৈতিকতার সমন্বয় করার জন্যই কিশোর কর্ম পাঠক ফোরাম কাজ করে যাচ্ছে। আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে, আর যারা বসে আছে তাদেরকে মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে তুলতে চান। আর সেই নৈতিকতার শিক্ষা কিন্তু আমরা পাবো ধর্ম। আপনি যে ধর্মেরই হন না কেন, ধর্মের কাছে ফিরে আসুন। পৃথিবীর কোনো ধর্মই মানুষকে খারাপ হতে শিখায় না। পৃথিবীর কোনো ধর্মই মানুষকে চোর হতে শিখায় না, ধর্ষক হতে শিখায়। যখন মানুষ ধর্ম থেকে দূরে সরে যায় তখন সেগুলো তাদেরকে হাত ছাড়বে। আমরা যখন ধর্মীয় অনুসরণের মধ্যে যাব তখন আমরা খারাপ কাজ করতে পারবো না। আমরা যখন কোরআন পড়তে যাব, আমরা যখন একজন অবাধ্য সন্তান হয়ে যাব, তখন যখন কোরআন পড়তে দেখবো কোরআনে রব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন আপনার সন্তান আপনার কথা শুনবে না, তার সঙ্গে কোরআন পড়তে যাবে, সেখানে দেখবে যে আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের পাশাপাশি পিতামাতার সাথে সৎ ব্যবহারের কথা বলেছে। এমনকি বাবা খুব সত্য পর্যন্ত করে এমন কোনো আচরণ করতে নিষেধ করা হয়েছে, বাবা মায়ের জন্য দোয়া করার কথা বলা হয়েছে। আমাদের সমাজে অনেক বেশি ধর্ষণের চলে গেছে। যতদিন পর্যন্ত আমার কথা টুকটাক শুনে ততদিন তাকে আমি বুঝি না যে সে আমার কথা নাও শুনতে পারে। প্রিয় উপস্থিতি, শত সম্ভাবনা এ সকল কিশোররা যথাযথ সামাজিক পরিচর্যার অভাবে বিভিন্ন ধরনের কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে, মা বাবা অবাধ্য হয়ে পড়ছে, এবং দেখা যাচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে চরম একটি সংখ্যার কথা যদি বলতে চাই, কথা বলাটা অনেক কঠিন। তারপরে একটি পরিসংখ্যানে উঠে এসেছে যে আমাদের পরিবারের নিপাট ভদ্র সন্তানদের বড় একটা অংশ পরিবারের অগোচরে, পরিবারের নিপাট ভদ্র সন্তানদের বড় একটা অংশ পরিবারের অগোচরে পরিবারের বাইরে গিয়ে নানান ধরনের অপরাধে যুক্ত হয়ে যাচ্ছে। আমরা খেয়াল রাখছি না সে কার সাথে মিশছে, তাকে বন্ধু হিসেবে নির্বাচন করছে। এই জায়গা থেকে পরিবারের ভাইকে কিশোর কণ্ঠ আরেকটা পরিবারের ভূমিকা পালন করতে চায়। একজন সঙ্গী হিসেবে আপনার সন্তানের পাশে, আপনার ভাইয়ের পাশে, আমাদের এই প্রাণ ভ্রমণা শিক্ষার্থীদের পাশে থাকতে চায়। চেষ্টা করবো কি উপস্থিতি। আজকে যে মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার প্রদানের অনুষ্ঠান করা হয়
নয়, এটা কোরআন থেকে নেয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ায় প্রেরণ করে একটা প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছেন। এভাবে পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, যে পরবর্তী সময়ে সফলকাম তারাই হবে যারা ভালো কাজের প্রতিযোগিতা করবে। তো যারা ভালো কাজ প্রতিযোগিতা করবে তাদেরকে আদালতে আখিরাতে পুরস্কৃত করা হবে, অথবা নেতিবাচকতার দিক বিবেচনা করে পড়ার সুযোগটা পেয়েছি, এটি সবচেয়ে বড় কথা। এই কারণে আমার সামনে উপস্থিত রয়েছে যে সকল শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আমি তোমাদের কাছে বিশেষ করে অনুরোধ জানাবো এটি যে তোমরা যারা পুরস্কার পেয়েছো তারা তোমাদের মনের ভিতরে এরকম একটি সিদ্ধান্ত অঙ্কন করো যে আগামীতে আরো যদি কোনো বৃত্তি পরীক্ষা হয়, আরো যদি কোনো কম্পিটিশন হয়, আরো যদি কোনো পুরস্কারের কোনো আয়োজন হয়, সেখানে যাতে আমার নামটি থাকে। যারা পুরস্কার পেয়েছো তারা সিদ্ধান্তটি অঙ্কন করতে হবে। তাকে সত্যিকারের মুমিন হওয়া, যদি খ্রিস্টান হয় সত্যিকারের খ্রিস্টান হওয়া, একজন হিন্দু হলে ধর্ম বিশ্বাসী এবং চর্চাকারী হিন্দু হওয়া, অর্থাৎ পূর্ণাঙ্গ হিন্দু হওয়া। যে ধর্মই হোক সেই ধর্মের সত্যিকারের অনুবর্তী হওয়ার নামই হচ্ছে ইনসানে কামিল। আর একজন ইনসানে কামিল কখনোই এই পৃথিবীর জন্য, এই সমাজের জন্য অকল্যাণকর হবেন না, ক্ষতিকর হবেন না। তিনি হবেন এই পৃথিবীকে সুন্দর রাখার একজন দায়িত্বশীল, এই দেশকে, এই সমাজকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার একজন দায়িত্বশীল ব্যক্তি। আজকে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে এই পুরস্কারের দীর্ঘ পরিক্রমায়, পরীক্ষায় লেখাপড়া করে, পরীক্ষায় ভালো উত্তর দিয়ে মেধার স্বাক্ষর রেখে আজকে পুরস্কার দিচ্ছেন। আমার অন্তরস্থল থেকে তাদের জন্য একরাশ গোলাপি শুভেচ্ছা। তোমরা তোমাদের জীবনের প্রথম কোনো পাবলিক পরীক্ষা ধরে নেওয়া যায়, তোমাদের প্রথম গুরুত্বপূর্ণ একটা অংশগ্রহণমূলক পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে, কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এই জন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে এটাও স্মরণ করে দিতে চাই, আজকে তোমার এই বৃত্তি পাওয়া, এত সুন্দর সেলিব্রেশন পাওয়া, এর মানে এই নয় যে তুমি একদম মহাকাশের চূড়ায় উঠে গেছো, জীবনের সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছো। বিষয়টা কিন্তু এরকম না। তোমার জীবনের একটা সুন্দর শুরু হয়েছে, বিগিনিংটা অনেক সুন্দর হয়েছে। তোমাকে আরো অনেক পরিশ্রম করতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক দূর এগিয়ে যেতে হবে। তুমি তোমার সফলতার সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়িতে সুন্দরভাবে পদগমন করেছো। তোমাকে